বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আলোক সমানুতা নিয়ে। আমরা সমানুতার ধারাবাহিক ক্লাসে প্রথমে গাঠনিক সমানুতা, পরবর্তীতে জ্যামিতিক সমানুতা বা সিস্টার্নস সমানুতা নিয়ে আলোচনা করেছি। এরপর এখন আমরা আলোচনা করব আলোক সমানুতা নিয়ে। তো এই আলোক সমানুতা থেকে আমাদের বরাবরই এইচএসসিতে সৃজনশীল এসে থাকে এবং এমসিকিউতেও এখান থেকে বেশ ভালোই প্রশ্ন এসে। প্রথমে আমরা আলোক সমানুতা বেসিক বোঝার জন্য যে কয়েকটি টার্ম বা শব্দ সম্পর্কে জানতে হয় সেগুলো জানবো। এরপর আলোক সমানুতা থেকে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে, সেটি এমসিকিউতে কিভাবে প্রশ্নটি এসে থাকে এবং লিখিত পরীক্ষায় কিভাবে প্রশ্নটি এসে থাকে এ বিষয়ে বিস্তারিত জানবো। তো চলো দেখা যাক আলোক সমানুতা জানতে হলে আমাদের কি কি বিষয়ে জানতে হবে। আলোক সমানুতা জানতে হলে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেটি প্রথমেই হলো কাইরাল কার্বন বিষয়টি বেসিক ক্লিয়ার করতে হবে। দর্পণ প্রতিবিম্ব বিষয়টি কি সেটি জানতে হবে। অসমপাতিত বিষয়টি কি সেটি জানতে হবে। ডানবর্ত ঘূর্ণন সম্পর্কে জানতে হবে। বামবর্ত ঘূর্ণন সম্পর্কে জানতে হবে। এনানসিওমার সম্পর্কে জানতে হবে। রাসিমিক মিশ্রণ সম্পর্কে জানতে হবে। ডায়াস্টেরিওমার সম্পর্কে জানতে হবে এবং মেসোযৌগ কি এই বিষয়টিও আমাদের জানতে হবে। তো চলো দেখা যাক কাইরাল কার্বন কি। আমি মূলত এখানে উদাহরণের মাধ্যমে তোমাদের বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব। তো কাইরাল কার্বন হলো, তোমরা বুঝতেই পারছো যেহেতু কার্বন আছে অবশ্যই এটি একটি কার্বন। কাইরাল কার্বন এমন একটি কার্বন যে কার্বনের, তোমরা জানো যে কার্বনের যোজনী 4 এবং 4টি যোজনী অর্থাৎ কার্বনের 4টি হাতে 4টি ভিন্ন একযোজীমূলক যুক্ত থাকবে। উদাহরণ দেই আমরা, এটা আমাদের ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার। কাইরাল কার্বনকে সচরাচর স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ একটি কার্বন পরমাণুর চারদিকে 4টি ভিন্ন একযোজীমূলক যুক্ত থাকলে তাকে কাইরাল কার্বন বলে। কি হবে? চারদিকে 4টি ভিন্ন একযোজীমূলক যুক্ত থাকবে। এই হলো আমাদের কাইরাল কার্বন। এবার আসি দর্পণ প্রতিবিম্ব। তো আমরা এই একটি উদাহরণের মাধ্যমেই আমাদের বাকি যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। দর্পণ প্রতিবিম্ব অর্থাৎ মিরর ইমেজ। দেখা যাক যে এই বিষয়টা কি। আমরা যদি এটি একটি ল্যাকটিক অ্যাসিড, এটি হলো ডি ল্যাকটিক অ্যাসিড। মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব বলতে কি বোঝানো হয়েছে? এটি হলো এল ল্যাকটিক অ্যাসিড। তো আমরা যদি এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এই এল ল্যাকটিক অ্যাসিডটিকে ডি ল্যাকটিক অ্যাসিডের উপরে মানে মধ্যে একটি মিরর দিয়ে উল্টিয়ে দেয়, অর্থাৎ এইভাবে এইরকম হয়, তাহলে দেখা যাবে একটি অপরটির দর্পণ প্রতিবিম্ব। আমাদের বিষয়টি হলো এইভাবে, এটি হলো দর্পণ প্রতিবিম্ব। যদি এইরকম কোনো কাঠামো এসে থাকে তবে সেই দুটি কাঠামো একটি অপরটির অর্থাৎ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এবার আসা যাক সমপাতিত এবং অসমপাতিত। আমরা যদি এল ল্যাকটিক অ্যাসিডটিকে সোজা উঠিয়ে ডি ল্যাকটিক অ্যাসিডের উপরে দিই তাহলে কিন্তু এই OH মূলকটা H মূলকের উপরে পড়ছে, প্রত্যেকটির সাথে মিলে যাচ্ছে না, অর্থাৎ এটি সমপাতিত নয় বা অসমপাতিত। এবং এই 3টি বৈশিষ্ট্যের অধিকারী হলেই কোনো যৌগকে আলোক সক্রিয় যৌগ বলা হয়ে থাকে যে যৌগটি আলোক সমানুতা প্রদর্শন করে। এবার আসা যাক ডানবর্ত ঘূর্ণন। সহজ কথায় বলতে গেলে এই 3টি বৈশিষ্ট্য সম্পর্কিত কোনো যৌগ, অর্থাৎ এমন কোনো যৌগ যেটি আলোক সমানুতা প্রদর্শন করে, সেটি যদি তার এক সমতলীয় আলোকে গতিপথ থেকে ডান দিকে ঘুরিয়ে দেয়, তবে সেটি ডানবর্ত ঘূর্ণন। আর যদি গতিপথকে
বাম দিকে ঘুরিয়ে দেয় তাহলে সেটি বামবর্ত ঘূর্ণন। এই হলো আমাদের 5টি বিষয়: কাইরাল কার্বন, দর্পণ প্রতিবিম্ব, অসমপাতিত, ডানবর্ত ঘূর্ণন এবং বামবর্ত ঘূর্ণন। এবার আসা যাক এনানসিওমার। এনানসিওমার বিষয়টি কি? আমি প্রথমে এনানসিওমারের সংজ্ঞাটি দেখি। যে আলোক সমানুদয় এক সমতলীয় আলোর তলকে একই আবর্তন কোণে পরস্পর বিপরীত দিকে অর্থাৎ বিপরীত দিকে আবর্তন করে, এই কথাটির অর্থ হলো এই যে আমরা এনানসিওমারের উদাহরণেও এই সেম ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচারটি দেখব। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, এটি হলো ডানবর্ত ঘূর্ণন, কারণ গতিপথকে ডান দিকে আবর্তন করে, আর এল ল্যাকটিক অ্যাসিড গতিপথকে বাম দিকে আবর্তন করে। তো বিপরীত দিকে এই ডি ল্যাকটিক অ্যাসিড যদি ডান দিকে আবর্তন করে, এল ল্যাকটিক অ্যাসিড বাম দিকে আবর্তন করবে, এবং এটি এর ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ হলো 2.24 ডিগ্রি, এল ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ হলো -2.24 ডিগ্রি। এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, তো এদের যে আবর্তন মাত্রা কোনটিকে যদি দেখি, একটি +2.24 এবং -2.24, তাহলে কি এদের সমমোলার যে মিশ্রণ সেটির আবর্তন মাত্রা শূন্য হচ্ছে কিনা? শূন্য হয়ে যায়, তাকেই পরস্পরের এনানসিওমার বলে। তাহলে উদাহরণস্বরূপ আমরা এই যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার হচ্ছে কিনা। তো তোমরা দেখলে যে আমরা এই ল্যাকটিক অ্যাসিডকে দিয়েই কাইরাল কার্বন বুঝলাম, দর্পণ প্রতিবিম্বের বিষয়টি বুঝলাম, অসমপাতিত্ব বিষয়টি বুঝলাম, ডানবর্ত ঘূর্ণন বুঝলাম, বামবর্ত ঘূর্ণন বুঝলাম এবং এনানসিওমার বুঝলাম। এবার এই একই উদাহরণ দিয়ে আমরা শিখব রেসিমিক মিশ্রণ। এখন রেসিমিক মিশ্রণ বিষয়টি কি? এই যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, আমি বললাম, আবার বলছি যে ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ +2.24, এল ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ -2.24। তো এদের যে সমমোলার আবর্তন সেটি শূন্য। তো এই সমমোলার যে আবর্তন সেটি হলো রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণটি আলোক নিষ্ক্রিয়, কিন্তু এই রেসিমিক মিশ্রণ থেকে ডি সমাণু এবং এল সমাণু পৃথক করা যায়। এবার দেখা যাক ডায়াস্টেরিওমার বলতে কি বোঝে। ডায়াস্টেরিওমার হলো একই যৌগে দুটি কাইরাল কার্বন থাকবে। যদি আমরা এই কার্বনটিকে কাইরাল কার্বন বিবেচনা করি, মিথাইল মূলক একটি একযোজী মূলক, এইটি একটি মূলক, এটি একটি, এবং এই পুরোটাকে একটি মূলক হিসেবে কল্পনা করি, তাহলে এই যৌগে এটি হলো কাইরাল কার্বন। আবার এই 2-ব্রোমো-3-ক্লোরোবিউটেনের যদি আমরা এটিকে কাইরাল কার্বন বিবেচনা করি, সেক্ষেত্রে এটি পুরোটি একটি মূলক এবং আর বাকি 3 দিকে 3টি ভিন্ন মূলক। তাহলে দেখা যাচ্ছে যে এই 2-ব্রোমো-3-ক্লোরোবিউটেন যৌগটিতে 2টি ভিন্ন অপ্রতিসম কার্বন তথা কাইরাল কার্বন থাকবে এবং এটি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে 2টি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট এবং একই আণবিক সংকেত যুক্ত যৌগের 2টি ভিন্ন কনফিগারেশন, ডি কনফিগারেশন, এল কনফিগারেশন, এই 2টি ভিন্ন কনফিগারেশন যুক্ত আলোক সমাণুকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। আর যেসব যৌগ ডায়াস্টেরিওমার প্রদর্শন করে সেগুলোই হলো মেসোযৌগ। এবার আমরা আলোক সমানুতা অ্যাপ্লাইয়ে চলে আসবো, যে আলোক সমানুতা থেকে যে কি টাইপের প্রশ্ন আসবে, কিভাবে আসবে, আমরা সেই বিষয়গুলো একটু সলভ করব। আমরা এখন 2টি বিষয় সলভ করব। একটি হলো অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা থেকে সমানুতার সংখ্যা নির্ণয়, এবং আরেকটি যে আলোক সমানুতা প্রদর্শন করবে এমন বেশ কিছু যৌগ নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে। অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা থেকে সমানুতার সংখ্যা নির্ণয়, অর্থাৎ আমাদের দেখতে হবে যে কাইরাল কার্বন কয়টি রয়েছে। কাইরাল কার্বনটি হলো অপ্রতিসম কার্বন, এবং কি শর্ত থাকলে কয়টি সমাণু বা কয়টি আলোক সমাণু হতে পারে আমরা এখন দেখব। যদি কোনো যৌগের অণুতে n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান থাকে, এখানে n বেজোড় সংখ্যা,
এবং অন্যটিকে এমন দুটি অংশে ভাগ করা যায় না যাতে একটি অপর অংশের দর্পণ প্রতিবিম্ব হয়। আমরা যদি দেখি আবার ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে কোনো প্রতিসাম্য তল নেই এবং এটিকে একটি অপরটির ওপর দর্পণ প্রতিবিম্বও হয় না এবং দুটি অংশে ভাগও করা যায় না। এই কারণে এরূপ যৌগের ক্ষেত্রে আলোক সক্রিয় সমানুতার সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা যদি দেখি এখানে কাইরাল কার্বন একটা, তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ এর দুইটি সমাণু সম্ভব, একটি ডি ল্যাকটিক অ্যাসিড, একটি এল ল্যাকটিক অ্যাসিড। এবং এসব ক্ষেত্রে কোনো প্রকার মেসো যৌগ গঠন সম্ভব নয়। এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। অণুটিতে n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান এবং অণুটিকে এমন দুটি অংশে ভাগ করা যায় না যে একটি অংশ অপর অংশের দর্পণ প্রতিবিম্ব হয়। অর্থাৎ আমরা যদি মধ্যে ভাগ করি তাহলে এই অংশটা এই অংশের দর্পণ প্রতিবিম্ব হবে না, কিন্তু দুটি কাইরাল কার্বন অর্থাৎ n সংখ্যক কাইরাল কার্বন বর্তমান থাকবে। এই ক্ষেত্রে n হলো দুটি। তো টার্টারিক অ্যাসিডের দুটি কাইরাল কার্বন বিদ্যমান, অর্থাৎ অপ্রতিসম কার্বন পরমাণু বিদ্যমান। এখন আমরা দেখব যে এরূপ ক্ষেত্রে একাধিক কাইরাল কার্বন বিদ্যমান কিন্তু দুটি অংশে ভাগ করা যায় না। এরূপ ক্ষেত্রে আলোক সক্রিয় সমানুতার সংখ্যা 2 টু দি পাওয়ার n-1। তো এখানে দুটি অংশে ভাগ করা যায় না কিন্তু দুটি অপ্রতিসম কার্বন পরমাণু বিদ্যমান। এখানে n 2। দেখা যাক যে আলোক সক্রিয় সমানুতার সংখ্যা কয়টি হচ্ছে, n2-1, এখানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2। এবং এরূপ ক্ষেত্রে মেসো গঠন সম্ভব, কারণ এখানে প্রতিসম তল রয়েছে। মেসো গঠনের সংখ্যা 2 টু দি পাওয়ার n-2/2, অর্থাৎ 2-2-2/2, এখানে 0/2, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে এখানে 2 যোগ 1, মোট আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে 3টি, একটি ডি টার্টারিক অ্যাসিড, একটি এল টার্টারিক অ্যাসিড এবং একটি মেসো টার্টারিক অ্যাসিড। এবার কেস 3। অণুতে n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান এবং অণুটিকে এমনভাবে দ্বিখণ্ডিত করা যায়, অর্থাৎ মধ্যে যদি আমরা প্রতিসাম্য তল কল্পনা করি যে একটি অংশ অপর অংশের দর্পণ প্রতিবিম্ব হয়। আমরা এর আগে মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব সম্পর্কে জেনেছি। এরূপ যৌগের এক্ষেত্রে n বেজোড় সংখ্যা কিন্তু 1 নয়, n কখনো 1 হবে না, কারণ যদি দ্বিখণ্ডিত করা যায় এমন যৌগে অবশ্যই একের অধিক অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকবে। তো এক্ষেত্রে আলোক সক্রিয় সমানুতার সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2। মেসো গঠনের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1/2। আমাদের সর্বমোট সমাণু হবে আলোক সক্রিয় যে সমাণু সেটি এবং মেসো যে গঠন রয়েছে সেটির যোগফল। তো চলো দেখা যাক একটি উদাহরণ। আমরা যদি 3,3-chloro-pent-2,4 ডাইয়লকে নিই, সেক্ষেত্রে ডি গঠন হলো, ডি গঠন এবং এল গঠন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এবং আমরা যদি এটিকে প্রতিসাম্য তল কল্পনা করি সেক্ষেত্রে এরূপ আরো দুটি সমাণু পাওয়া যাচ্ছে। এটি হলো প্রতিসাম্য তল, প্রতিসাম্য তল। এখন এই কাইরাল কার্বনের সংখ্যা 3টি, তাহলে আমরা এই সূত্রে n এর মান 3 বসাবো, দিয়ে দেখব যে আলোক সক্রিয় সমানুতার সংখ্যা আসছে 2টি এবং মেসো গঠন 2টি। তাহলে এটির মোট সমাণু হলো 4টি। এভাবে আমরা অন্য উদাহরণ পরীক্ষা থাকলেও আশা করা যায় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থেকে সমানুতার সংখ্যা নির্ণয় করতে পারবো এবং ব্যাখ্যাও করতে পারবো। এবার কোন যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে, কেন এবং সম্ভাব্য সমানুকের গঠন। তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম আমাদের সেই বিষয়গুলোতে এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও আমরা দুটো ছোট্ট উদাহরণ দেখব। আমরা যদি প্রোপেনের ক্ষেত্রে দেখি, প্রোপেনের কোনো কাইরাল কার্বন নেই। যদি কাইরাল কার্বন না থাকে
তাহলে দর্পণ প্রতিবিম্ব হবে না। দর্পণ প্রতিবিম্ব হবে না, পরস্পরের উপর অসমানুপাতিতও হবে না, অর্থাৎ প্রোপেন আলোক সমানুতা প্রদর্শন করবে না। এখন আমরা যদি 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, কাইরাল কার্বন রয়েছে, অর্থাৎ কার্বনের 4টা হাতে 4টি ভিন্ন একযোজী মূলক রয়েছে। এটি ডি সমাণু, এল সমাণু। এটি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, আর পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হলে এটি অসমানুপাতিত হবে। আমরা যদি এল সমাণুটিকে জাস্ট উঠিয়ে ডি সমাণুর উপর স্থাপন করি, সেক্ষেত্রে পরস্পর অসমানুপাতিত হবে। এর পরেও যদি একাধিক অপ্রতিসম কার্বনযুক্ত যৌগের ক্ষেত্রে সমানুতার সংখ্যা নির্ণয় করতে বলে, কিংবা এমন প্রশ্ন এসে থাকে, আমরা এই একটু আগে যে বিষয়টি আলোচনা করেছি এবং যেভাবে সলভ করেছি সেভাবে সলভ করবে। আশা করি আলোক সমানুতা সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে